সন্তানেরা বাংলাদেশের মানুষ তাদের গোলামে পরিণত হয়েছিল, স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছিল। আমরা পরবর্তীতে দেখেছি স্বৈরাচার এরশাদ বন্দুকের নল দেখে বিএনপির নির্বাচিত সরকারকে হটিয়ে স্বৈরাচারী কায়দায় ক্ষমতার মস্তক দখল করে আবার গণতন্ত্রকে বিপন্ন করে দীর্ঘ 8 বছর স্বৈর শাসন কায়েম করেছিলেন। আমরা দেখেছি সেই পদাঙ্ক অনুসরণ করে 2006 সালে যেই বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে 173 দিন হরতাল করেছে, সারা দেশ জ্বালা উপরে অচল করে দিয়েছিল। যে শেখ হাসিনার নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের নিরপেক্ষতার প্রশ্ন তুলে লগি বৈঠা দিয়ে মানুষ খুন করে নির্বাচন বানচাল করে নির্বাচিত সরকার উঠে অনির্বাচিত মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার কায়েম করেছিল। সেই শেখ হাসিনা একটি ষড়যন্ত্রী নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে জাতীয় সংসদে বিল পাশ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছিলেন, যার মধ্য দিয়ে গত 17 বছর বাংলাদেশের প্রশাসনকে উলঙ্গভাবে দলীয়ভাবে ব্যবহার করে জনগণকে ঘুমের মধ্যে রেখে জনগণকে ফাঁকি দিয়ে নির্বাচনের নামে প্রহসনের মধ্য দিয়ে ভোটার ছাড়া নির্বাচন দিয়ে আওয়ামী লীগ জোর করে ক্ষমতার মস্তক দখল করে রেখেছে। 17 বছর এই বাংলাদেশের বাড়ি উপরে গেছিল শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী বাকশালী স্বৈরাচার গোষ্ঠী এবং শেখ পরিবারের সন্তানেরা। বাংলাদেশের মানুষ তাদের গোলামে পরিণত হয়েছিল। বাংলাদেশের মানুষ সেই গোলামীর জিঞ্জির থেকে মুক্তি পাওয়ার স্বপ্ন দেখেছে, সংগ্রাম করেছে। যেই সংগ্রামে গত 17 বছর এদেশের গণমানুষের প্রিয় দল বিএনপি অবিচল নেতৃত্ব দিয়েছে। বিএনপি গত 17 বছর এই বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে স্বৈরাচারের পতন, গণতন্ত্রের মুক্তি, নিরপেক্ষ সরকারের অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সংগ্রাম করেছে। প্রিয় ভাই আমার, এই সংগ্রাম করার কারণে বিএনপির অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে 2.5 বছর অধিক সময় জেল কাটানো হয়েছে। বেগম খালেদা জিয়া বয়োবৃদ্ধ, সুস্থভাবে চলাফেরা করতে পারে না, জেলখানায় অসুস্থ হয়ে পড়েছিলেন। স্বৈরাচার শেখ হাসিনা তার চিকিৎসার সুযোগটুকু পর্যন্ত দেয় নাই। বেগম খালেদা জিয়া দেশের মানুষের মুক্তির কথা বিবেচনা করে নিজের জীবনের ঝুঁকি নিয়েছেন, মৃত্যুর সাথে পাঞ্জা করেছেন, স্বৈরাচারের কাছে মাথা নত করে নাই, স্বৈরাচারের সাথে আপোষ করে নাই। বেগম খালেদা জিয়ার এই ত্যাগ সারা বাংলাদেশের গণতন্ত্র মুক্তিকামী মানুষকে মনের সাহস জুগিয়েছে, উজ্জীবিত করেছে। আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে অন্যায়ভাবে সাজা দিয়ে দীর্ঘ 16 বছর দেশের বাইরে রাখা হয়েছে। যেই তারেক রহমান লন্ডন বসে দিন রাত অমানুষের মতো পরিশ্রম করেছেন এই মুক্তিবাহিনী মানুষকে ঐক্যবদ্ধ করে জাতীয় শক্তির নেতৃত্বে স্বৈরাচারের পতন ঘটানো একটি নির্বাচনের মধ্যে জনগণের সরকার প্রতিষ্ঠা করার স্বপ্ন।